পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক। চ্যানেল 9-এর পবিত্র মাহে রমজানের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। আমরা আজও মিস্টার নুডলস দিয়ে মজাদার একটা ইফতারের রেসিপি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। আর সেই রেসিপি নিয়ে আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী দিলরুবা ফেন্সি। অনেক অনেক শুভেচ্ছা দিলরুবা আপু, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। খুব সুন্দর লাগছে দিলরুবা আপুকে। মানে বোঝা যাচ্ছে যে কিছুদিন আগেই বসন্তের আগমন হয়েছিল। বসন্তেরই, যেহেতু রমজান আর বসন্তটা এবার খুব কাছাকাছি, আমরা কিন্তু এই জন্য একটু কালারফুল থাকতেই পছন্দ করছি। দিলরুবা আপু, আমরা আজ মিস্টার নুডলস দিয়ে কি রেসিপি তৈরি করব? আমি ক্রিমি স্প্যাগেটি করব। ক্রিমি স্প্যাগেটি। স্প্যাগেটি সবারই খুব পছন্দ, আর একটু যদি ক্রিমি টেক্সচার থাকে, সসটা যদি একটু মানে মিল্কি হয়, তাহলে বোধহয় খেতে সবারই ভালো লাগে। তো আমরা একটু দেখে নিতে চাই কি কি আমাদের উপকরণ লাগছে। আমার তো স্প্যাগেটি সিদ্ধ করে রেখে দিয়েছি, তারপরে এখানে দুধ লাগছে, এটা হলো ক্রিম, এটা লবণ, রসুন কুচি, লেবুর জেস্ট লাগবে, চিনি, আর এটা স্প্রিঙ্কেল করব উপরে লাস্টে। আর এটা হলো মিক্স হাড়, বাটার, মাশরুম, চিংড়ি, ময়দা, গোলমরিচের গুঁড়া, লেবুর রস। খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস। আর স্প্যাগেটি যেহেতু আমরা ইউজ করছি, আমি একটু স্প্যাগেটি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। মিস্টার নুডলসের এই স্প্যাগেটিটা আমরা ব্যবহার করছি, এবং এটা কত মিনিট আমরা বয়েল করে নিয়েছি আপু? স্প্যাগেটি একটু সময় লাগে, 10 থেকে 15 মিনিট। ওকে, সো আমরা তো মানে সবসময় চাই যে একটু চটজলদি যেন আমাদের ইফতারের আয়োজনটা হয়। আপনারা কিন্তু চাইলে আগে এটাকে বয়েল করে ফ্রিজে বক্স করে রেখে দিতে পারেন, সো দ্যাট আমরা যখন রান্না করব, মানে ঠিক ইফতারের আগে আগে গরম গরম পরিবেশন করতে গেলে যেন ফ্রিজ থেকে বের করে রান্নাটা করে ফেলতে পারি। আর আমাদের এখানে রন্ধন প্রণালী সব কিছু দেওয়া আছে, একটা স্পাইস মেকারও আছে, ইচ্ছা করলে আপনি খুব চটজলদি বাসায় নিজের মতো করেও তৈরি করতে পারেন। তবে আজকে আমরা দেখব আমাদের রন্ধনশিল্পী দিলরুবা আপুর হাতের স্প্যাগেটি রান্নার স্বাদ। চলুন আপু, রান্না শুরু করি। প্রথমে এই চিংড়িটা আছে আপু, এখানে চিংড়ি মাছের মধ্যে একটু সল্ট দিলাম, পেপার, গোলমরিচের গুঁড়া, আর একটু আমি লেবু রস। আচ্ছা, সো চিংড়ি মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেন একটু মজার একটা, মানে এটাকে কি বলবো, মাছের আষ্টে গন্ধটা যেন না থাকে, রাইট? জি, এটা গন্ধটা। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ, এটা আসলে বেশি মশলার দরকার হয় না এবং বেশি রান্নাও করতে হয় না। আমি বাটার দিয়ে করব, বাটারটা যেন পুড়ে না যায়, এর জন্য একটু তেল আমরা দিয়ে দিলাম। আমরা বাটারে গার্লিক দিয়েছি, রাইট? গার্লিক দিয়েছি, এখন আমি প্রনটা ভেজে উঠিয়ে রাখবো। আচ্ছা, তো আমরা প্রনটাকে আগে একটু আলাদাভাবে টোস্ট করে নিচ্ছি। এখানে আমি মাশরুমটা দিয়ে দিলাম, তাহলে চট জলদি হয়ে যাবে আর কি সময়টা আমাদের। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি আপু। হ্যাঁ, চিংড়ি মাছের যে একটা অ্যারোমা আছে, তার সাথে গার্লিক আর বাটারের কম্বিনেশনটা খুবই ভালো দেয়, মানে সবচেয়ে বেস্ট কম্বিনেশন, রাইট? আমরা এবারে দিয়ে দিচ্ছি ময়দা। বাটারের সাথে ময়দাটা একটু ভেজে নেব, তাহলে আমার চট জলদি এটা হয়ে যাবে। এটা কিন্তু একটা ট্রিক, কারণ আপনি যদি একসাথে পুরো দুধটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু জমাট বেঁধে যাওয়ার একটা ভয় থাকে। সো তাপটাও খুব লো হিটে হতে হয়। আপু, আমাদের প্রসেসিং তো খুব বেশি সময়ের না, সো সসটা তৈরি হতে যতটুকু সময় লাগছে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ঠিক আছে আপু। প্রিয় দর্শক, তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার ক্রিমি প্রন স্প্যাগেটি। এই রান্না হতে যতটুকু সময় লাগবে ততটুকু তো আমাদের দিতেই হবে, বাট মাঝে ছোট্ট একটা বিরতিরও সময় হয়ে গেছে। আমি বিরতির পরে আবারও ফিরে আসছি মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে। সাথী থাকুন আমাদের। প্রিয়
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের রেসিপিতে দিলরুবা আপু আছে। আর দিলরুবা আপু থাকা মানে কিন্তু খুব চটজলদি মজাদার কিছু একটা তৈরি হয়ে যাওয়া। সো আজকেও আমরা ক্রিমের স্প্যাগেটি খাবো। দিলরুবা আপু, আমার তো কিন্তু ক্রিমের যে কালার, মানে এই যে সসের আমি যে কালার, তাতেই আমার মন ভরে এটা গেছে। কিন্তু আমি ক্রিম দিয়ে দিচ্ছি এখন, যেহেতু ক্রিমই বলেছি। এটা কিন্তু দুধ ঘন করে ক্রিমটা যে তৈরি করা, জি, জি। অথবা বাজারে তো আমাদের ক্রিম ক্রিম পাওয়া যায়, হ্যাঁ, সেটাও হবে। লবণ হলো সামান্য একটু, আর গোলমরিচের গুঁড়া, আর হলো হার্বস, যেটা আসলে ম্যান্ডেটরি। আপনাকে স্প্যাগেটি তৈরি করতে হলে দিতেই হার্বস হবে। দিতেই হবে। এটা মিক্স করতে করতে আমি স্প্যাগেটি কিন্তু দিয়ে দিলাম। ওয়াও। আর আমি একটু, এটা ইচ্ছা, কিন্তু আমার কাছে ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা শেষে। এবং ওই যে আমাদের একটু বাঙালি আনার একটা ব্যাপার থাকে না। জি জি জি, আমার কিন্তু এটা ডান, মানে মিক্সড হয়ে গেছে। একটু সুগার দিব, আর আমি সার্ভিংয়ে একটু জেস্ট দিয়ে দেবো এখন। এই যে লেবু রসটা দিয়ে দিলাম, বাহ, শেষ। আমি হেল্প করবো? হ্যাঁ, মানে মোটামুটি দুজন মিলে কিন্তু খুব অনায়াসে মজার এই খাবারটা খাওয়া যাবে। একদম পুরো একটা ফুল মিল হতে পারে। এই জাতীয় খাবারগুলোতে কিন্তু একটু ব্যালেন্স মিল করলে কিন্তু আর কিচ্ছু খেতে হয় না। রাইট, ভারী খাবারও হলো, আবার হেলদিও হলো। হেলদিও হলো। বিকজ আমরা দুধের সাথে যে উপকরণগুলো আছে, উপাদানগুলো আছে, সব পাচ্ছি। ক্রিম আছে, এখানে আমরা বাটার পেয়ে যাচ্ছি, হার্বস থেকে আমরা অনেক ধরনের উপাদান পাই, আর বিশেষ করে মাশরুম আছে, প্রন আছে, তাই না? অ্যান্ড স্প্যাগেটি হচ্ছে ভরপুর কার্বোহাইড্রেটের একটা উৎস। সারাদিন রোজা রাখার পরে কার্বোহাইড্রেট আমাদের শরীরকে কিন্তু দিতেই হয়। তা না হলে কিন্তু আফটার ইফতার আমাদের অনেক কাজ থাকে। আমরা নামাজ পড়ি, আমরা রান্নাবান্না করি, কারণ ডিনার এবং সেহরির মতো বড় দুটো সময় থাকে আমাদের খাবারের জন্য। তার পরবর্তীতে অনেক সময় আমরা শপিংয়েও যাই। তো সব কিছু মিলিয়ে কার্বোহাইড্রেটটা যদি প্রপার এবং পারফেক্ট পোর্শনে আমরা ইফতারের সময় খেতে পারি, সেটা অ্যাকচুয়ালি আমাদের মানে কাজে যে এনার্জিটা আছে, শরীরটাকে বুস্ট আপ করে। সো আপু, ডান? ডান। ওয়াও। আপু, কত সহজে তৈরি হয়ে গেল ক্রিমি স্প্যাগেটি। থ্যাংক ইউ আপু। অনেক চটজলদি, সহজ এবং ওয়ান প্যানে আমরা দেখলাম কিভাবে তৈরি করা যায়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে মিস্টার নুডলসের স্প্যাগেটি দিয়ে আপনি বাসায় খুব সহজে ওয়ান প্যানেই তৈরি করে ফেলতে পারবেন ক্রিমি স্প্যাগেটি। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী আরও একবার। ক্রিমি স্প্যাগেটি প্রস্তুত প্রণালী: চিংড়ি, লবণ, লেবুর রস দিয়ে মেখে প্যানে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে চিংড়ি, মাশরুম ভেজে নিয়ে আবার বাটার, ময়দা একই সাথে ভেজে দুধ দিয়ে কুকিং ক্রিম দিয়ে ক্রিম বানিয়ে তার সাথে লবণ, মিক্স হার্বস, চিনি, গোলমরিচ দিয়ে মিশিয়ে স্প্যাগেটি দিয়ে ভালো করে মিশিয়ে লেবুর রস দিয়ে নামিয়ে সার্ভিং ডিশে রাখা ভাজা চিংড়ি, মাশরুম, লেমন জেস দিয়ে পরিবেশন করুন। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এবং এই স্প্যাগেটিটাতে আসলে আমরা খুব বেশি কিছু ব্যবহার না করে এটার স্বাদটাকেই রাখার চেষ্টা করেছি। সো মাস্ট ট্রাই এই রেসিপিটা। থ্যাংক ইউ দিলরুবা আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে মজার একটা রেসিপি শিখতে পেরে, কথা বলতে পেরে। আবারও নিশ্চয়ই দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। নিশ্চয়ই ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। আমি শান্তা জাহান আবারও ফিরে আসব চ্যানেল 9-এর পর্দায় ইফতারের বিশেষ আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন চ্যানেল 9-এ। আল্লাহ হাফেজ।